যে নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করতে জানে তার কাছে পৃথিবীর সব প্রতিভাই ছোট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। জীবনে অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেদের দুর্বল মনে করি। এটা মনে করতে তাকে আল্লাহ হয়তো তাকে একটু বেশি প্রতিভা দিয়েছেন, কিন্তু আমাকে তা দেননি। কিন্তু কখনো কি ভেবেছেন যে এটা কি শুধুই আল্লাহর দেওয়া প্রতিভা নাকি অন্য কিছু? কেউ অতিরিক্ত অবহেলা করলে কীভাবে তাকে উচিত শিক্ষা দেবে জানো? সেটা হলো তার কাছ থেকে অনেক দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাটাই হতে পারে তোমার জীবনের সেরা শিক্ষা। সময় নেও, নিজেকে গড়ো, উচিত জবাব কাজে দাও, কখনো মুখে নয়। যদি তুমি শিখতে চাও তবে তুমি হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষই শেখায়। প্রেমে তুমি দুর্বল হও, ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝালেই ক্ষতি। কিছু কিছু পরাজয় জয়ের থেকেও বেশি আনন্দ দেয়। যখন কেউ তোমাকে মিস করে তখন তুমি হয়তো খুব বিরক্ত হও, কিন্তু কষ্ট সেদিন তুমি পাবে যেদিন তুমি বুঝবে তোমাকে মিস করার মতো আর কেউ নেই। নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের ওপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলো একে একে সব মরে যাবে। অপেক্ষায় ছিলাম, আসনি, মিস করেছিলাম, বুঝনি, আপন ভেবেছিলাম, মাননি, দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম, শেয়ার করনি, তুমি রাগী সেটা জানতাম, কিন্তু তুমি যে নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটাই সাফল্যের প্রথম ধাপ। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারে না। এমন হাসি তৈরি করো যা কারোর কষ্টের কারণ হবে না। সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যেটা কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই পৃথিবীতে চোখে জল এনে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু চোখে জল মুছে দেওয়ার মতো মানুষের বড্ড অভাব। কিছু কিছু মানুষের কথা এত ভারী হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবনে যত বেশি আঘাত পাবে তত তুমি কাছের মানুষগুলোকে চিনতে পারবে, কে কেমন আর কে কতটা তোমার আপন। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, তখন আপনি নিজেই কষ্ট পাবেন। এই পৃথিবীতে কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা অনেক সহজে চেনা যায়। প্রথমত তার ধৈর্য যখন তার কাছে কিছুই নেই, আর দ্বিতীয়ত তার আচরণ যখন তার কাছে সব কিছু আছে। নিঃস্ব অবস্থায় সে কতটা ধৈর্য ধরতে পারে, আর ভালো সময়ে সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে। এই দুইটি ব্যবহারের মাধ্যমে একজন মানুষকে অনেক সহজে চেনা যায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, চুপ থাকাটাই উত্তম যখন সামনের মানুষটি বুঝতে চায় না, কারণ তুমি তাকে বুঝাতে পারবে না। যে কখনো বুঝতে চায় না আর তাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই না। সকলকে সবসময় সব কিছু বোঝাতে যাওয়া, এটা আমাদের সাজে না। প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।